করা নেই তা সত্ত্বেও এর উপর টিক মারবো না, এরপর ডাইরেক্ট ড্রিল মারবো, কারণ কাজটাও আর্জেন্ট আর এই ঘড়িটাও বিরাট একটু এক্সপেন্সিভ ঘড়ি আছে, বহুতই সাবধানে ড্রিলটা মারতে হবে। এক সাইডে ড্রিল মেরেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ঠিক এরকমই অপোজিট সাইডে হবে। তাই কীভাবে আমি ড্রিলটা মারছি পুরোপুরি ডিটেলিং দেখতে চলো, কারণ টাইম নেই আমার কাছে, কাজটা আর্জেন্ট, সাথে ভিডিওটা করে তোমাদের দেখাতে চলেছে। ঠিক আছে, সর্বপ্রথম ড্রিলটা ফার্স্ট এখানে একটা বিচ পয়েন্ট, যেমন একটা জিনিস দেখতে পাচ্ছ আমি বিচখানে একটা দাগ টেনে নিয়েছি, দেখতে পাচ্ছ তো বিচখানে একটা দাগ আছে, ওইটা আমার কম্পাসে একটা মাপ নিয়ে টানা আছে। ঠিক আছে, মানে বিচ পয়েন্ট, ওটা বিরাট কিছু বড় ব্যাপার জিনিস নয়। এরপরে ওই দাগটার থ্রুতে ড্রিলটাকে টিপে ধরবে হালকা করে, ঠিক আছে, টিপে ধরে এই যে একটা হোল হয়ে গেল, বুঝতে পেরেছ? তা সেম এই হোল্ডার একদম ক্লোজে ক্লোজে আর একখানা মেরে দেবে। ঠিক আছে, বারবার বলছি, একটুখানি ভুল হলে কিন্তু তুমি পুরো কাজটা বিগড়াতে পারবে। ঠিক আছে, তা তোমাকে আমি যাতে বিগড়াতে না হয় তার জন্য আমি পুরো সিস্টেমটা বলে দিই। তিনখানা যেমন ডায়মন্ড মারবে তুমি, দেখো তিনটে ডায়মন্ড মেরে দিলাম পুরোপুরি। ঠিক আছে, তিনটে ডায়মন্ড যে হোল মারলাম, এই তিনটে ডায়মন্ড মারার পর আমাকে ব্রেক নিতে হবে, একটুখানি রুকতে হবে, রুকে যেতে, মানে এরপর ডাইরেক্ট মারবো না, এরপর এটাকে একটা ফুল বানাবো। আমি আগেও বলেছিলাম কনসেপ্ট, ফুলটা বহুত ইম্পর্টেন্ট, ফুল A5, তাই না? এই যে একটা ফুল বানিয়ে ফেললাম, অলমোস্ট কাছাকাছি আছি। ঠিক আছে, দেখো দেখো এই যে ফুলটা বানানোর ক্ষেত্রে আমি কী জিনিস বুঝতে পারলাম, যে এখানে তিনটে লাইন সঠিক হিসাবে যাবে, যাতে এটার ছেলের পার্টটা দুদিককার পারফেক্ট আছে, আর তিনটে লাইন যেরকম সিধে যাবে সেই সিধেটা আমি আগে থেকে কনফার্ম হয়ে নিলাম, তাই না? তা মেন জিনিস হলো এইটা, এটা যদি বলো সাইজ কি, কারণ সাইজটা হলো আমার এই ড্রিল, আমার যে ড্রিলটা হাতের বানানো ড্রিল, এটার সাইজ হলো 1/10। ঠিক আছে, কি 1/10 মানে 1 mm থেকে লাস্ট লাস্ট 1/10 ডায়মন্ড বসবে। ঠিক আছে, আর আমি টাইটে দিচ্ছি যেহেতু, এটা 1 mm ডায়মন্ড বসার চান্সেসটা বেশি থাকবে, বুঝতে পেরেছো? তাও যেটা বসবে একই সাইজের বসবে, এতে কোনো চাপ থাকবে না। ঠিক আছে, এরপর চলো কমপ্লিটলি কাজটা টেনে টেনে দিই আমি। গুড, ভেরি গুড, এটাকে কন্টিনিউ রাখবে। ঠিক আছে বস, তোমাকে বলছি, হ্যাঁ, শুধু ক্লোজে ক্লোজে পাশাপাশি, জাস্ট বিরাট কিছু দেখার নেই, শুধু দাগটাকে দেখবে, দাগটা হলো তোমার রাস্তা। ঠিক আছে, আর ক্লোজে ক্লোজে মেরে দাও, কারণ মেজারমেন্ট, কম্পাসে মেজারমেন্ট করো সেই টাইমটাও নেই, আর মেজারমেন্টের যে হিসেবে রেট কমে গেছে বাবু, সেই হিসাবে এরকম করাটাই বেটার আর বেটার মনে করি। তবে এটা তোমরাও চেষ্টা করো না যেন হরম করে, এটা প্র্যাকটিসের দরকার, এরকম করতে গেলে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি এটা করতে পারবে, কারণ প্র্যাকটিস না করলে তুমি এটা সুস্থ সবলভাবে করতে পারবে না। প্র্যাকটিসের, ওই জন্য বারবার বলছি, প্র্যাকটিসের খুবই প্রয়োজন বেশি। আর ড্রিলটা এত সুন্দর ধার দেবে যেন একবারে যে মারবে এই যে একদম স্প্রিংয়ের মতো যেন জিনিসটা বেরোয়, বুঝতে পারছি? স্প্রিং জিনিসটা বেরোলে কী হবে বলো তো, তোমার বেশি তোমাকে মেহনত করতে হবে না, হালকা ড্রিলটা টাচ করলেই মাখনের মতো কেটে যাবে, তাই না? আমি ওই জন্য বারবার বলি, হাতে তৈরি সামান সবসময় ইউজ করবে বেশি, হাতে তৈরি সামান খুবই ইম্পর্টেন্ট আমাদের কাজের জন্য। লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম ডায়মন্ড। ঠিক আছে, এরপরে মেজারমেন্ট তো হয়েই গেল অলরেডি, তাই না? কী বলবো, তাই তো? কারণ এরপরে গ্যাপে গ্যাপে ডায়মন্ড দিতে, এরপর মানে যাকে কাউকে দেবে সেও পেরে যাবে। এরপরে মেন জিনিসটা কী বলো তো, মেন জিনিস এই যে বিচখানে লাইনটা একদম সিধা করে বার করার। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই যে বিচখানে যে লাইনটা দেখতে হচ্ছে, এটা সিধা বার করার, যে দাগটা যে দাগ মেরেছিলাম সেই দাগ অনুযায়ী সিধা বার করতে হবে। বিচখানে লাইনটা যদি বেঁকে যায় তোমার মেজারমেন্টটাও খারাপ হবে। ঠিক আছে, দেখতে হচ্ছে তো বরাবর। এরপরে এটা মেজারমেন্ট অলমোস্ট হয়ে গেছে, বিরাট কিছু আর নেই এর মধ্যে আর, তাই না? এটা ব্ল্যাক ওয়াচ বলে আমাদের, ঠিক আছে, খুবই কম হয় আর কি, সবসময় আসে না এটা। তবে এই ওয়াচগুলোর মেটেলটা অতটা হার্ড হয় না, ঠিক আছে, খুবই নরম হয়, রলেক্স এক্সেন্টের মতো।
কত সুন্দর ড্রিলটা কাটছে, বুঝতে পারছো তো? মাখনের মতো ড্রিলটা কাটছে, টাচ করলেই ওয়ান টাইমে, মানে ওয়ান টাইম টাচের মধ্যে কেটে যাচ্ছে, এটাকে 10বার টাচ করতে হচ্ছে না। আর তারপরে একটু ড্রিলটা আমি এই বড় সাইজের ড্রিল এই জন্য নিয়েছি, কারণ আমাকে রাউন্ড বার আর দ্বিতীয়বার মারতে হবে না, ওয়ানবার ড্রিল মারার পরই ডাইরেক্ট কাটিং চালু করে দেবো আমি। কারণ ছোটো সাইজের ড্রিল করার পর আবার রাউন্ড বার মারতে হবে, ওই জন্যে বেশিরভাগ চেষ্টা করি 1.40 থেকে 1.10 পর্যন্ত ডায়মন্ড ডাইরেক্ট বড়ো সাইজের ড্রিল বানিয়ে সেটাই মেরে, মানে ওয়ান টাইমের মধ্যেই কাটিং চেষ্টা করি, যাতে একবার মারার পর আমাকে দুবার রাউন্ড বার টাউন্ড বার না ঠেকাতে হয়, ডাইরেক্ট এরপরে কাটিং চালু হবে। কারণ এইসব পিসগুলো বহুতই, আমার মনে হয় মেজারমেন্টের যে কোনো পিস তুমি যদি একটুখানি মাথায় ঢুকে ফেলো না, মেজারমেন্টটা খুবই ইজি কাজ। এটা এর মধ্যে ইজি কাজ মনে হয় না কিছু নেই, ঠিক আছে? কিন্তু আবার এটা খতরনাকও আছে যে একটুখানি বিগড়ে দিলে, একটা ডায়মন্ড যদি তুমি ভুলভাল বিগড়ে দাও, একটা ডায়মন্ড যদি তুমি ভুলভাল হিসেবে বিগড়ে দাও, তাহলে কিন্তু বহুত এটা খারাপ হয়েও পড়বে, ঠিক আছে? ওই জন্য একটা ডায়মন্ড তোমাকে বিগড়ালে হবে না। দুটো ডায়মন্ডের গ্যাপে কত সুন্দর ডায়মন্ডে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আর যেহেতু 1.10-এর ডায়মন্ড যাবে, বেশি ডিপ করে মারার কোনো দরকার নেই, হালকা মারলেই হবে। প্রচুর ডিপ করে আমাকে ড্রিল করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, একটা ডায়মন্ডটার মিনিমাম অনুযায়ী হিসেবে ড্রিলটা মারলেই হবে, তাই না? তবে ঘাবড়াবার কিছু নেই, বারবার বলছি, কোনো কাজ এমন নেই যে তুমি পারবে না, চেষ্টা করতে হবে, প্র্যাকটিসটা যদি তোমার মধ্যে রাখো, তুমি হার একটা কাজ করতে পারবে, বুঝতে পেরেছো? সব কাজ তোমাদের সম্ভব হবে না এমন কোনো জিনিসই নেই। দেখো এটা হয়ে গেল, ঠিক আছে? এটার উপর কাটিং করবো, কিন্তু নিচের পিসটাও দেখো, এটা 2 লাইন হবে, ওই জন্য এক সাইডে একটা লাইন মেরে রেখেছি। কিন্তু এই ড্রিলটা লাগবে না, আর এই ড্রিলটার উপর আমি চেঞ্জ করব, কারণ ছোটো সাইজের ড্রিল নেবো, কারণ নিচেরটা হয়তো 0.9-এর ডায়মন্ড বসতে পারে। আর একটা জিনিস সব সময় দেখে নেবে, ফুল প্যাটার্নটা সবসময় মাথায় রাখবে মেজারমেন্টের সময়, যেহেতু এটাও ডাইরেক্টই করবো আমি। তো নিচের পিসটা যেমন এই যে পাইপ যাচ্ছে, এটাতে দেখতে পাবো, দেখাচ্ছি, দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাতে পাইপ যাবে, ওই জন্য এটা সিঙ্গেল লাইন দেওয়া যাবে না, যে সিঙ্গেল লাইন দিলে বড়ো সাইজের ডায়মন্ড হোল হয়ে যাবে ওর, যার কারণে এখানে 2 লাইন দেওয়ার ডিমান্ড আছে, ঠিক আছে? দেখো এটাও লাইন ধরে যাবো, সিম্পল। তবে মেটেলটা কেটে মজা আসছে, কারণ আমার তো স্টিলের কাজ করে হাত একদম, মানে আর কি, মানে শক্ত মেটেলে কেটে না নরম মেটেলটা পেয়েছি, তো ওই জন্য ফাস্ট হচ্ছে আর কেটে মজাও আসছে। এটা মেটেলটা নরম মেটেল, বুঝতে পারছি। দেখো কত সুন্দর মেজারমেন্ট কমপ্লিটেড হয়ে যাচ্ছে এটা, তাই না? তোমরা ঘরে একটা মাইক্রো নিয়েও যদি তুমি আমার সব ভিডিও তুমি মোটামুটি মেজারমেন্টের ওয়াচ করো, তুমি মেজারমেন্ট শিখে যেতে পারবে, এরকম কোনো বড় ব্যাপার হবে না। এটা একটা পিস, ঠিক আছে? এটা মেজারমেন্ট তো হয়ে গেল, এরপর গ্যাপ একেবারে ডায়মন্ড দিলেই হয়ে যাবে, যেমন এত দিতে চলেছে, দেখে নাও। বিরাট বড় কিছু এটা ব্যাপার নয়, বারবার বলছি আমি। আর কেউ যদি আমার কাছে এসে শিখতে চাও, তাহলে অবশ্যই আমার সঙ্গে মেসেঞ্জারে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? কারণ আমার এখানেও কিছু ছেলেপুলে আসছে, তারা শিখছে, ফিডব্যাক ভিডিও আমি এখনও ছাড়িনি, অবশ্য ছাড়বো আমি খুব তাড়াতাড়ি। সামনেওয়ালা শিখতে পারছে কি না পারছে, সামনেওয়ালাও পয়সা দিয়ে শিখছে, তার পয়সাটা উসুল হচ্ছে কি হচ্ছে না, সে কমফোর্টেবল আছে কি আছে না, এটাও জিনিসটার ডিটেলিং আমি ফিডব্যাক ছাড়বো আমি। এত এই যে গ্যাপটা, যে গ্যাপ একটা ডায়মন্ড দিয়ে দিলাম, ক্লিয়ার, বুঝতে পেরেছো? দেখো কত সুন্দর এটা একটা ড্রিলটা কমপ্লিট হলো, ভালো করে দেখো, একদম মৌমাছির চাকের মতো, ঠিক আছে? এরপর সুন্দরভাবে কাটিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ভালো করে দেখো, কোনো জায়গায় একটু কম বেশি হয়েছে কি, ছোটো ডায়মন্ডগুলোও দেখে নাও, বুঝতে পেরেছো? আর সেম এই দিকটাও করা চাইছো, ঠিক আছে? বাকি ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, ধন্যবাদ। কারণ আমি চাই একটা ভিডিওর থ্রু সব জিনিসটাই দেওয়ার চেষ্টা করি।